তথা চেয়ারম্যান বংকা শ্রদ্ধেয় কমরেড রঞ্জিত দেববর্মা और फाइमाजा अपने परे खुमताम बंगनाई আমি কুমারী মধুতির উপশ্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করি। এরপরে কমরেড বিশাল দেববর্মা কমরেড রঞ্জিত দেববর্মা আছেন কেন্দ্র কমিটির সদস্যরা জেএমপি নেই আপনি পরে বংনাই যিনি কুমারী মধুতি রূপশ্রী পরিবারনি পক্ষে কমরেড জ্যোতির্ময় দেববর্মা হ্যাপি জগপতি তার তিন দিনকানি যে মহর পুষ্পাঙ্গ বরক তাও খুমতাং বংনাই খুমতাং বক কাবলি খুমতাং বক কাবলি 1949 14 বাংলা 14 চৈত্র এই তারিখেই আমাদের শহীদ কুমারী মধুতি উপস্থিত মিলিটারি গুলিতে শহীদ হয়েছিল। কারণ হলো এই রাজ্যের মধ্যে রাজশাসনতন্ত্র থেকে আরম্ভ করে মহারাজ মারা যাওয়ার পরেও এখানে কেন্দ্র সরকার শাসন ব্যবস্থা পরিচালনা করছে টেরিটরি কাউন্সিল হিসাবে। এই মিলিটারি শাসন যেভাবে অত্যাচার অবিচার করেছিল আমাদের গ্রাম পাহাড় এলাকায়, বিশেষ করে খোয়াই ডিস্ট্রিক্ট, সারা খোয়াই ডিস্ট্রিক্ট এলাকায় মিলিটারি ঢুকে গ্রাম পাহাড় এলাকায় তারা লুটপাট করেছিল। এটা হলো যে তিতুন প্রথা যে চালু ছিল, আমাদের দাবি এটা বন্ধ করতে হবে। আর গণতান্ত্রিক অধিকার আমাদের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করতে হবে আমাদের দাবি, এবং গরিব জনসাধারণের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করতে হবে। জাতি উপজাতি অংশের মানুষের, গরিব অংশের মানুষের, বেকার অংশের মানুষের তাদের সরকারি সুযোগ সুবিধা প্রদান করতে হবে, এবং মানুষের যে অধিকার সহ মৌলিক অধিকার এটাকে রক্ষা করার জন্যই আমাদের আন্দোলন চলছিল। সেই সময় 1949 ইংরাজিতে, 48 ইংরাজিতে গণমুক্তি পরিষদ জন্ম হয়েছিল। সেই জন্মলগ্ন থেকেই এই সামনের দাবিকে নিয়েই আমাদের সংগ্রাম চলেছিল। কাজেই প্রয়াত আমাদের প্রাক্তন সভাপতি কমরেড দশরথ দেব, কমরেড নৃপেন চক্রবর্তী, কমরেড বৈদ্যনাথ মজুমদার, কমরেড বানু ঘোষ, কমরেড বীরেন দত্ত সহ তাদের যে নেতৃত্বে আমাদের এই রাজ্যের মধ্যে সংগ্রাম সংগঠিত হয়েছিল। এটা সারা রাজ্যে প্রসারিত হয়েছে যে মানুষের অধিকার রক্ষার জন্য, ভোটের অধিকার পাওয়ার জন্য, এবং টিটুন প্রথার যে সমস্ত অত্যাচার বিচার এটার প্রতিবাদ করে আমাদের আন্দোলন হয়েছিল। এটাকে দমন করার জন্যই সেই সময় কেন্দ্র কংগ্রেস সরকার ছিল। এই সরকারের মিলিটারি ঢুকে গ্রাম পাহাড় এলাকায় লুটপাট অত্যাচার অবিচার করেছিল, এবং 1949 ইংরাজি 14 চৈত্র বাংলা সেই দিন কুমারী মধুতির উপস্থিতিকে